ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা ঠেকাতে রাজধানীতে বসানো হয়েছে স্বয়ংক্রিয় প্রতিরোধ ডিভাইস। মূলত উল্টো পথে আসা যানবাহন ঠেকাতে হেয়ার রোডে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই ব্যবস্থা। জনসচেতনতা বাড়াতে এই ডিভাইস কার্যকর হলে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও প্রয়োজনে এই ডিভাইস বসানো হবে বলে জানান পুলিশ প্রধান। GM তসলিমের রিপোর্ট। ব্যস্ততম রাজধানী ঢাকার প্রায় সড়কেই যানজটের কারণে উল্টো পথে চলাচল করতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ নানা ধরনের যানবাহন। এই কারণেই সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজধানীতে প্রথমবারের মতো এই স্বয়ংক্রিয় ডিভাইস বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে জরুরি প্রয়োজনে চলাচলকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জন্য বিশেষ সহযোগিতা করা হবে বলে জানান পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। জরুরি কোনো ব্যাপার যদি উদ্ভূত হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, সেটা মোকাবেলা করার জন্য এখানে ব্যবস্থা আছে, সেটা কোনো অসুবিধা সৃষ্টি করবে না। এটা কিন্তু শুধু আইন প্রয়োগ করার জন্য আমরা করিনি, কিংবা আইনানুগ প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য করিনি। আমাদের এই উদ্যোগটার সঙ্গে একটা উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া জড়িত আছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই, সচেতন করতে চাই, পথচারীদের কিংবা রাজপথ সড়ক যারা ব্যবহার করেন তাদের। রাজধানীর ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেল চালানোকে বেআইনি উল্লেখ করে আইজিপি বলেন, আইনের প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব। এটা শুধু দৃষ্টিকটু না, এটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটা প্রবণতা। এটা অবশ্যই আমাদের পরিহার করা উচিত। আমরা সচেতন নাগরিকদের কাছে আহ্বান জানাবো, আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, তারা যেন আইনটা মানেন। আইনটা মানলেই কিন্তু প্রয়োগের ব্যাপারটা আসবে না। এ সময় নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোকে বিচ্ছিন্ন ও দুঃখজনক উল্লেখ করে আইজিপি আরও জানান, এখনো পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।